আমার পেছনে এই মুহূর্তে যেই প্রশ্নটা দেখছো, একটু করে খেয়াল করো তো। মানে খুব কনফিউজিং, অনেক বেশি কনফিউজিং। মানে তুমি এখানে কোনটা দাগাবা? লুজ, লস, লস, লাউস, সব শব্দই সেম। কোনটা দাগাবা? মানে তুমি একবারে ভবঘুরে পড়ে যাবা না এরকম যখন প্রশ্ন দেখবা। দেখো তো এটা কোথায় আসছে, জিএসটি বি ইউনিট 2020-21 সেশনে আসছে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার এটা আমরা সঠিকভাবে দাগানোর জন্য কি ফলো করতে পারি? আমরা জাস্ট একটা তোমাকে শর্টকাট দেখাই দিই বা একটা তোমাকে আমি স্ট্রাকচার দিই, সেটা একটু মাথায় রাখবা। সাবজেক্টের পরে যেখানে সাবজেক্ট ফোর থাকে, সাবজেক্টের পরে ভাব আসে, আমাদের কি আসবে? পার্টস অফ স্পিচে ভাব আসবে। এখন ইউটা হচ্ছে স্যার একটা সাবজেক্ট, তাই না? এখন আমার একটা ভাব লাগবে। এই লুজ, লুজ মানে হচ্ছে ঢিলে ডালা, আমরা বলি না ঢিলে হয়ে গেছে কাপড়টা, তার মানে এটা হচ্ছে একটা এজেক্টিভ। এজেক্টিভ একটা অবস্থা বোঝায়। এই লস, এটা হচ্ছে ভাব, লস মানে কোনো কিছু হারানো। আর এই লস, লস মানে হচ্ছে ক্ষতি, বলে না আমার অনেক বড় লস হয়ে গেল। আর এই লাউস, লাউস মানে হচ্ছে উকুন, অর্থাৎ এটা আসতেছেই না, ধরা যাচ্ছে না। এখানে কোনটা বসবে? তাহলে তোমার অর্থ দেখার দরকার নাই, মানে বাক্যে কি অর্থ মিন করছে দেখার দরকার নাই, তোমাকে দেখতে হবে কি লাগবে, কোন পার্টস অফ স্পিচ লাগবে সেটা দেখতে হবে। মানে সাবজেক্ট আছে, সাবজেক্টের উপর আমাকে বসাতে হবে ভার্ব, তার মানে এটা সঠিক উত্তর হবে, আর বাকিগুলো হবে না। স্যার ইম্পর্টেন্ট ছিল না, এবং এটা অনেক দরকারি ছিল না। যদি ভালো লাগে ক্লাসটা শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম।